ভাইরা, এখন আসেন যে কারবালার মর্মান্তিক ইতিহাস, সঠিক ইসলাম এবং খেলাফত। আমরা সকলেই জানি যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সঠিক ইসলামটা রেখে গিয়েছিলেন, খেলাফত রেখে গিয়েছিলেন। আল্লাহর নবী তিনি ওফাত গ্রহণ করার পরে সর্বপ্রথম যিনি খলিফা হয়েছিলেন তার নাম হযরতে আবু বকর সিদ্দিক আকবর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনো রাজতন্ত্রের স্থান ছিল না, ঠিক কিনা? কোনো রাজতন্ত্রের স্থান ছিল না। আল্লাহর নবী চাইলে তার দুটি জামাই রয়েছে, ওই জামাই তার জামাতাদেরকে খেলাফতের দায়িত্ব প্রথমেই দিতে পারতেন, কিন্তু না, আল্লাহর নবী চান নাই যে পরিবারতন্ত্র ইসলামের মধ্যে কায়েম হয়ে যাক। আমি যদি আমার পরিবারের কোনো একটা অংশকে আজকে খেলাফতের দায়িত্ব দিয়ে যাই, তাহলে ইসলামের ইতিহাস বলবে আল্লাহর নবী তিনি এই রাজতন্ত্র পরিবারতন্ত্র কায়েম করে গিয়েছেন। না, এটা করা যাবে না। সুতরাং সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। তো এইভাবে চারজন আমিরুল মুমিনিন তারা ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন। তারপরে সর্বশেষ যে সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকেই কটূক্তি করেন, তার ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করেন, বাজে মন্তব্য করেন। না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি একজন সাহাবী, তিনি মেআরে হক এর অন্তর্ভুক্ত, তিনি সত্য সাহাবী এবং তিনি সঠিক ছিলেন, তিনি একজন মুস্তাহিদ ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন দেখেন আমি গত জুমাতে আলোচনা করছিলাম হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানই তো হেদায়েত পান নাই, তার সন্তানেই হেদায়েত পান নাই, যে কারণে কিস্তিতে চড়তে পারেন নাই। সুতরাং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমির খলিফা, এই জন্য যে তার ছেলে অনেক বড় তার মতোই হবে এমনটা তো আশা করা যায় না। যেই কারণে আপনি দেখবেন অনেক ভালো ভালো মানুষ তাদের ঘরে এমন কিছু সন্তান জন্মগ্রহণ করে যেগুলো আনএক্সপেক্টেড, বাবাও আশা করেন, আত্মীয় স্বজন আশা করে না। আত্মীয় স্বজন ওকে বলে যে ওর বাবা তো অনেক ভালো, ওর ঘরের মধ্যে এটা কি আসলো, এমন আফসুস করে বলে। তো ঠিক তেমনই ভাবে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটি সন্তান এসেছে যার নাম হচ্ছে ইয়াজিদ। তার নাম কি? ইয়াজিদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এই আকীদা পোষণ করে আমাদেরকে চলতে হবে, যতই আলোচনা করি না কেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে কটূক্তি করা যাবে না, বাজে কথা বলা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাতি, আমাদের কলিজার টুকরা, তিনি এখানে শহীদ হয়ে গিয়েছেন। এই ব্যাপারে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিন্দু পরিমাণ কোনো হাত ছিল না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুস্তাহিদ ছিলেন, আর যিনি মুস্তাহিদ তিনি ইস্তেহাদ করে যদি কোনো সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্ত যদি সঠিক হয়ে যায়, ওই সঠিক হওয়ার কারণে তিনি দুইটি সওয়াব পাবে। একটা হলো তিনি ইস্তেহাদ করেছেন, আরেকটা হলো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দুইটা কাজের জন্য দুইটা পুরস্কার। আর যদি একজন মুস্তাহিদ সিদ্ধান্ত নিয়ে গিয়ে ভুল করে থাকেন, তাহলে একটা সওয়াব পাবেন, ভুল করার জন্য তিনি গুনাহগার হবেন না। সুতরাং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা বানিয়ে দিয়েছিলেন, এটা তার ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু এই জন্য তিনি গুনাহগার হবেন? কথা বলে না, গুনাহগার হবেন না। তিনি মুস্তাহিদ ছিলেন, তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন তার ছেলেকে খলিফা বানাবেন। তো সর্বসাধারণ চাইতেন না যে ইয়াজিদ খলিফা হন, কারণ ইয়াজিদ তিনি যুবককাল থেকেই গোয়ার ছিলেন, একটু সন্ত্রাসী টাইপের ছিলেন, একটু ঘাড়তেরা টাইপের ছিলেন, একটু অন্যায়ের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন অপকর্মের সাথে তিনি জড়িত থাকতেন। কিন্তু এটা হয়তোবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটু ভেবেচিন্তে করা উচিত ছিল, কিন্তু আমরা তার ভুল ধরতে পারি না। কারণ এই কারণেই ভুল ধরতে পারি না, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সকল উলামা ইকরাম একমত যে তিনি একজন মুস্তাহিদ ছিলেন। সুতরাং মুস্তাহিদ যদি কোনো ভুল করে সেই ভুল ধরা যাবে না। ইস্তেহাদি মাসালা হলো যদি ভুল করে সেই ভুল ধরা যাবে না, ভুল হতেই পারে। তো সুতরাং এক্ষেত্রেও এটা। এখন
এই ইয়াজিদকে যখন খলিফা বানালেন, খলিফা বানানোর পরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, এর আগে পরে আরো অনেক ঘটনা থাকে, তো সময় সংক্ষিপ্ততার কারণে এত লম্বা আলোচনা করা যাবে না, মূল পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করছি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবেন, তার পূর্বে তিনি ওসিয়াত করে গেলেন যে আমার পরে খেলাফত প্রাপ্ত হবেন আমার সন্তান ইয়াজিদ, আমার সন্তান ইয়াজিদ। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন, ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এই এখনই সেই কুফাবাসী, তারা যারা আল্লাহর নবীর মুআদ্দাব আশিক, আল্লাহর নবীর মুআদ্দাব আশিক, তারা চিন্তা করলেন যে ইয়াজিদ যিনি মদ পান করে, অন্যায়ের সাথে জড়িত, গুনাহের সাথে জড়িত, এর মতো একজন মানুষকে আমরা ইসলামের খলিফা হিসাবে মানতে পারি না। এই সিদ্ধান্ত তারা মনে মনে চিন্তা করলেন। এখন কি করা যায় চিন্তা ভাবনা করতেছেন। এরপরে তারা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একের পর এক চিঠি পাঠাতে লাগলেন। কি চিঠি? যেখানে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে, তোমার মতো একজন যোগ্য মানুষ আমরা চাই, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে নারাজ, তুমি আসো, তোমার কাছে আমরা বায়াত গ্রহণ করব, তোমার কাছে আমরা বায়াত গ্রহণ করব। কুফাবাসী, হে ইমাম হুসাইন, তোমার জন্য অপেক্ষমান, তুমি চলে আসো। একের পর এক এইভাবে চিঠি পাঠাতে লাগলেন। একটা কথা বলে রাখি, ইয়াজিদ কিন্তু খেলাফতের জন্য অযোগ্য ছিলেন না। আপনি দুইটা পয়েন্ট এখানে বুঝতে হবে, তাকওয়ার দিক থেকে একটা, আরেকটা হচ্ছে শারঈ দিক থেকে একটা। শারঈ দিক থেকে একজন খলিফা হওয়ার জন্য যেই যোগ্যতাগুলো প্রয়োজন, সব যোগ্যতা ইয়াজিদের মধ্যে ছিল, কিন্তু তাকওয়ার দৃষ্টিকোণ থেকে যেই গুণগুলো দরকার, এই গুণগুলো ইয়াজিদের ছিল না। কারণ তাকওয়ার দিক থেকে ইয়াজিদ ছিল অত্যন্ত দুর্বল, তার মধ্যে আল্লাহ ভীরু খুব কম ছিল, তাকওয়ার যে কোনো কাজের ক্ষেত্রে তার মধ্যে তাকওয়ার পন্থাটা খুবই কম ছিল, যেই কারণে তিনি ওই তাকওয়ার দৃষ্টিকোণ থেকে যোগ্য ছিলেন না। কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, জাকাত নীতি, এগুলো কিভাবে ম্যানেজমেন্টের দায়িত্বগুলো পালন করতে হবে, এই দিক থেকে ইয়াজিদ যোগ্য ছিল। হ্যাঁ, তো সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাতে লাগলেন, একের পর এক চিঠি পাঠাতে লাগলেন যে তুমি চলে আসো। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, এখন আমি কি করব, এই চিন্তা ভাবনা করতেছেন। এর মধ্যেই তিনি মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাই, ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠানো হলো কুফায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমাদেরকে গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠানো হলো। হে ভাই, তুমি চলে যাও, কুফায় গিয়ে দেখে আসো কুফার পরিস্থিতিটা কেমন আছে, আমি কি যেতে পারবো কিনা, আমার যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা। এত চিঠি পাঠাচ্ছে, তুমি যাও, চলে যাও, সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতিটা তুমি পর্যবেক্ষণ করো। মুসলিম বিন আকিলকে পাঠানো হলো, তিনি কুফায় চলে গেলেন। সম্মানিত ভাইয়ের, আমার বন্ধুরা আমার, সেখানে যাওয়ার পরে দেখলেন সত্য মানুষ ইমাম হুসাইনকে চায়, কিন্তু কিছু দুষ্ট চরিত্রের লোক ছিল, তারা ইমাম হুসাইনকে চায় না, কিন্তু তারা চায় যে ইমাম হুসাইন এখানে আসুক, আসার পরে তার বাবার মতো তিনি এখানে শহীদ হয়ে যান। তিনি চান, ওখানকার কিছু মানুষ চায় এই সুযোগটা কাজে লাগাতে যে ইমাম হুসাইন আসুক, আসার পরে তার বাবা হযরতে আলীর মতো এখানে শহীদ হয়ে যান। সম্মানিত ভাইরা, মুসলিম বিন আকিল যাওয়ার পরে পর্যবেক্ষণ করলো, সেখানে মুসলিম বিন আকিলকেও আপনার আটকিয়ে ফেললো তারা। ওইখানকার ইয়াজিদের যে সৈন্যবাহিনী ছিল, তারা সেখানে তারা মুসলিম বিন আকিলকে আটকালো, তাকে আর যেতে দেয়া হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দিকে ইয়াজিদ জানতে পারলেন কুফাবাসীগুলো, কুফার সমস্ত লোকগুলো তার বিপরীতে চলে গেল। এখন কি করা যায়? তিনি কুফার যে গভর্নর ছিল তাকে সরিয়ে ফেলল।
কুফার গভর্নর যাকে নিযুক্ত করা হয়েছিল তাকে সরিয়ে ফেলে তার যাকে কাজে লাগবে মুহূর্তের মধ্যে গভর্নর পরিবর্তন করে কুফার গভর্নর আরেকজনকে নিযুক্ত করলেন। তার নাম হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তার নাম হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তাকে নিযুক্ত করা হলো কুফাকে নিয়ন্ত্রণ করার জন্য। কুফার যে মানুষগুলো তার বিরুদ্ধে চলে গেছে, এই মানুষগুলোকে তিনি তার বায়াত যাতে গ্রহণ করে, ইয়াজিদকে যেন খলিফা হিসাবে মেনে নেয়, এই জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তারা সকলেই সেখানে কুফার গভর্নর হিসাবে নিযুক্ত করল। যাতে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিল একটু লোভী প্রকৃতির। তিনি নিজের স্বার্থের জন্য, অর্থের লোভের কারণে, টাকার লোভের কারণে তাকে যা ইচ্ছা তাই তাকে দিয়ে করানো যাবে। ইয়াজিদ এটা জেনে শুনে কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিযুক্ত করলেন। নিযুক্ত হয়ে গেল। এখন শুরু হলো খেলা। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবারও চিঠি পাঠানো হলো মুসলিম বিন আকিলের পক্ষ থেকে যে হ্যাঁ, এখানকার পরিস্থিতি খুবই শান্ত এবং তোমাকে সবাই চায়, সুতরাং তুমি চলে আসো। সেখানে আবার চিঠি পাঠানো হলো। এখন ইমাম হুসাইন আর ঠিক থাকতে পারলেন না, তিনি চলে যাবেন কুফায়। আমার বন্ধুরা, ওইদিকে অন্যান্য সাহাবীর সন্তানেরা ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলল, হে ইমাম হুসাইন, তুমি কুফায় যেও না, কুফায় যেও না। আমরা মনে করতেছি কুফায় যাওয়াটা তোমার ঠিক হবে না। ওখানে তোমার জন্য পজিটিভ কিছুই নাই। ওই সমস্ত লোকগুলো না জানি আমার মন বলছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার মন বলছে তুমি যদি কুফায় চলে যাও, কারবালার প্রান্তরে তোমার বাবা হযরতে আলীর মতো তোমাকেও শহীদ হয়ে যেতে হবে। এই কথা বলার পরে ইমাম হুসাইন কিছুই মানতে নারাজ। তিনি তাদেরকে বললেন, আমার বাবার রক্ত ঝরা ইসলাম, আমার বাবার শহীদ হয়ে যাওয়ার ইসলাম, এই ইসলামের খেলাফতের দায়িত্ব আমি কোনো সন্ত্রাস এবং মদখোরের কাছে আমি দিতে রাজি নয়। সুবহানাল্লাহ। আমার বাবার রক্ত ঝরা ইসলাম, এই ইসলামের দায়িত্ব তো আমি যাকে ইচ্ছা তাকেই দিতে পারি না। কোন মদখোর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, জেনাকারী এমন লোকের হাতে আমি দিতে পারি না। সুতরাং আমিও যদি আমির না হতে পারি, আমার খেলাফতের প্রতি কোনো লোভ নাই, আমার আমির হওয়ার প্রতি কোনো লোভ নাই। আমি চাই সেখানে একজন আল্লাহওয়ালা যোগ্য একজন মানুষ খেলাফতের দায়িত্ব গ্রহণ করুক। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনেরও লোভ ছিল না যে আমি খলিফা হব, তার কিন্তু লোভ ছিল না। কিন্তু তিনি মনে মনে চাচ্ছেন, ওই যে ইমাম হুসাইন একজন আল্লাহ ভীরু, তার মধ্যে তাকওয়ার সর্বপ্রকারের পরিচয় পাওয়া যায়। তিনি মনে মনে চাচ্ছিলেন যে ইয়াজিদের মতো এত বড় একজন নাফরমানের কাছে যদি ইসলাম চলে যায় তাহলে ইসলামের 12টা বেজে যাবে। সুতরাং তার কাছে আমি কোনোভাবে ইসলামকে যেতে দিব না। সুতরাং অন্য একজন এখানে দায়িত্ব গ্রহণ করতেই হবে। সুতরাং আমাকে তোমরা যেতে দাও, আমি কুফায় চলে যাব, আমি দেখে আসি সেখানকার কি অবস্থা। এখন ইমাম হুসাইন কিন্তু সেখানে যুদ্ধের জন্য রওনা হন নাই, বুঝতে হবে। সেখানে যুদ্ধের জন্য রওনা হন নাই, তিনি দাওয়াত পেয়েছেন চিঠির মাধ্যমে। কুফাবাসী তাকে দাওয়াত দিয়েছে যে আসুন আপনার কাছে বায়আত গ্রহণ করব। তো তিনি সেই উদ্দেশ্যে যাচ্ছেন। সুতরাং তিনি যুদ্ধের কোনো প্রস্তুতি নেই। তার পরিবারের সকলদেরকে নিয়ে কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় 70, কেউ বলেছেন 80 জন। এই 70 থেকে 80 জন লোক নিয়ে তিনি রওনা হলেন। যুদ্ধের কোনো পরিস্থিতি নেই, সবাই আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, যে চলো আমরা কুফায় যাব, সেখানে আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদের কাছে বায়াত গ্রহণ করবে, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে নারাজ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চিন্তা নিয়ে, এই ভাবনা নিয়ে ইমামে হুসাইন চলে গেল কুফা।